দেখো সামনেই অনেকগুলো পরীক্ষা, মানে পর 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 পরীক্ষা আছে, সুতরাং তোমাকে কিন্তু সব সময়ের জন্য প্রিপারেশনটাকে আপ টু দ্য মার্ক রাখতে হবে। তো আজকে যেটা আমরা পড়বো অ্যাপয়েন্টমেন্টস ইন 2025, মানে 2025-এ যারা অ্যাপয়েন্টমেন্ট হলেন বা হতে চলেছেন তাদের বিস্তারিত একটা কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো। বাট সিএসডিজি তো শুধু কারেন্ট অ্যাফেয়ার্স করে ছেড়ে দেয় না তোমাদের। তোমরা অলরেডি যারা পুরনো স্টুডেন্ট আছো তারা এতদিনে বুঝে গিয়েছো যে সিএসডিজি তোমাদেরকে শুধু কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করিয়ে ছেড়ে দেবে না, তার সাথে যাবতীয় ইম্পর্টেন্ট টপিক হতে পারে সেগুলো কিন্তু ডিসকাস করেই থাকে। এখন বিষয় হচ্ছে 2025 সালে যত রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেটা যদি তুমি গুগলে সার্চ করো বা কোনো বই বা ম্যাগাজিন ফলো করো তাহলে তার লিস্ট বিশাল বড় হবে, বিস্তর হয়ে যাবে। এখন শুধু যদি এই অ্যাপয়েন্টমেন্টই তুমি মুখস্থ করতে যাও, অন্য পড়া তোমার হয়ে উঠবে না। তাই বলছি সিএসডিজি যেটুকু করাচ্ছে সেটুকু অ্যাটলিস্ট মনে রাখার চেষ্টা করো। বাকিটা তুমি পড়বে কি তোমার ক্যাপাসিটির মধ্যে আছে কিনা সেটা পরে বিচার্য। আগে যেটুকু দিচ্ছি সেটুকু অ্যাটলিস্ট মনে রাখো। তো প্রথমে দেখো ইসরো চেয়ারম্যান। ইসরো চেয়ারম্যান রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, তার নাম কি? ডক্টর ভি নারায়ণন। ডক্টর ভি নারায়ণন হচ্ছে রিসেন্ট ইসরো চেয়ারম্যান। এরপরে দেখো ইউআইডিএআই এর সিইওর নাম ভুবনেশ কুমার। থার্ড, গুগল ইন্ডিয়া হেড, গুগল ইন্ডিয়ার হেডকে প্রীতি লাবানা। ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ খো খো ওয়ার্ল্ড কাপ, তার ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে? সলমান খান। অন্য চ্যানেলগুলোর সঙ্গে সিএসডিজির বেসিক ডিফারেন্সটা এই জায়গায়। অন্য চ্যানেল অ্যাপয়েন্টমেন্টসের ওপর যদি ক্লাস করাতো তাহলে কিন্তু এইরকম ভাবেই করে তোমাদেরকে ছেড়ে দিত, বাট সেটা সিএসডিজি কিন্তু তোমাদের ছাড়বে না। তো প্রথমেই তোমাকে মনে রাখতে হবে যে ইসরো চেয়ারম্যান যখন বলছি, ইসরো টার্মটা যখন আসছে তখন দুটো কোশ্চেন অ্যারাইজ করে এখান থেকে। কি কি? ফার্স্ট, মিসলেনিয়াস মেন্স যারা দিতে যাবে তারা অবশ্যই করে ইসরোর ফুল ফর্ম মানে অ্যাব্রিভিয়েশন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেন ইসরোর হেডকোয়ার্টার কোথায় এবং ইসরো কত সালে স্থাপিত হয়েছিল, মানে স্টাবলিশমেন্ট ইয়ারটা, তাহলে কবে স্টাবলিশড হয়েছিল, তার হেডকোয়ার্টার কোথায় এবং তার অ্যাব্রিভিয়েশন মানে ফুল ফর্ম, তিনটেই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তিনটেই স্ট্যাটিক পার্ট থেকে ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। দেন 2 নম্বরে চলে এসো। 2 নম্বরে ইউআইডিএআই এর সিইওর নাম বলেছি, রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন। তাহলে তোমাদের কাজ হচ্ছে যারা মিসলেনিয়াস মেন্স দিতে যাবে, ইউআইডিএআই এর ফুল ফর্ম বা অ্যাব্রিভিয়েশন কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। থার্ড, গুগল ইন্ডিয়া হেড, গুগল ইন্ডিয়া হেডের নাম যখন প্রীতি লাবানা বলছি তাহলে সিইও অফ গুগল, গুগলের যে সিইও বর্তমান তার নাম কি জানাবে এবং গুগলের হেডকোয়ার্টার কোথায়। দুটো কোশ্চেন এখান থেকে কিন্তু আসে। ফোর্থ এসো, ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ খো খো ওয়ার্ল্ড কাপ। আনকমন খেলা, খুব একটা চর্চিত বিষয় নয়, বিশেষ করে ইন্ডিয়ার মতো কান্ট্রিতে যেখানে ক্রিকেটকে এত বেশি প্রায়োরিটি দেওয়া হয়, সেখানে তো খো খো অনেক পিছিয়ে পড়া একটা খেলা। তো তার ওয়ার্ল্ড কাপ এবং সেই ওয়ার্ল্ড কাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডার কি বললাম? সলমান খান। তাহলে তোমাদের কাজ হবে খো খো ওয়ার্ল্ড কাপ কোথায় হতে চলেছে এবং দেশটা কি। খো খো ওয়ার্ল্ড কাপ 2025 কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে, জাস্ট এটা কমেন্ট বক্সে জানাবে। এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পার্ট। চলো নেক্সট গুলো দেখে নেওয়া যাক। তো সেকেন্ড স্লাইডে দেখো এনএইচআরসি চেয়ারম্যান, এনএইচআরসির চেয়ারম্যানের নাম কি? ভি রামা সুব্রমণিয়ান, ভি রামা সুব্রমণিয়ান। তাহলে তিনি কে অ্যাপয়েন্টমেন্ট হয়েছেন? এনএইচআরসির চেয়ারম্যান। মুশকিল হয়ে গেল যারা মিসলেনিয়াস মেন্স দেবে। এনএইচআরসির অ্যাব্রিভিয়েশন কি অবশ্যই করে কমেন্ট বক্সে কিন্তু জানাবে। দেন দেখো গভর্নর আর আরবিআই, এটা পিএসসির একদম মার্কিং কোশ্চেন। পিএসসি মানে চেঞ্জ হলেই পিএসসি কিন্তু এই কোশ্চেনটাকে টার্গেট করে থাকে বরাবর। তো গভর্নর অফ আরবিআই, নতুন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর কে নিযুক্ত হলেন? সঞ্জয় মালহোত্রা। এখন আরবিআই এই টার্মটা যেহেতু এলো, দুটো কোশ্চেন এখান থেকে অ্যারাইজ করে। সেটা হচ্ছে আরবিআই প্রতিষ্ঠা হয়েছিল কত সালে, মানে এস্টাবলিশমেন্ট ইয়ারটা, এবং হেডকোয়ার্টার অফ আরবিআই
রিজার্ভ ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? দুটো কিন্তু কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করো। নিউ চেয়ারপারসন অফ এনসিডব্লিউ, এনসিডব্লিউ হচ্ছে ন্যাশনাল কমিশন ফর ওমেন। তাহলে নিউ চেয়ারপারসন অফ এনসিডব্লিউর কে এই মুহূর্তে? বিজয়া কিশোর। বিজয়া কিশোর হলেন নিউ এনসিডব্লিউ চেয়ারম্যান। আরেকটা কোশ্চেন যেটা পিএসসি বরাবর টার্গেট করে সেটা হচ্ছে এই 51th চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, দেশের 51তম প্রধান বিচারপতির নাম কি? সঞ্জীব খান্না। নামটা অন্য স্টেটের স্টুডেন্টদের কাছে আনকমন হলেও পশ্চিমবঙ্গের বিশেষ করে স্টুডেন্টদের কাছে কিন্তু সঞ্জীব খান্নার নামটা খুব পরিচিত বিষয়। তার কারণ আর এলাবোরেটলি বললাম না, কারণ সুপ্রিম কোর্টের ব্যাপার আসছে তো, তো সেখানে চিফ জাস্টিস যিনি হলেন নিউ, তার নাম তো এমনিই পশ্চিমবঙ্গের ছেলেদের মুখোমুখি, সেসব আলাদা বিষয়। আইসিসি চেয়ারম্যান, আইসিসির নতুন চেয়ারম্যানকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হলেন জয় শাহ। এখন আরেকটা কোশ্চেন অ্যারাইজ করে কি, আইসিসির হেডকোয়ার্টার কোথায়? তোমরা জানাবে কমেন্ট করে। দেন কোশ্চেন হচ্ছে নিউ ক্যাগ, নতুন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কে নিযুক্ত হলেন? নাম কি? কে সঞ্জয় মূর্তি। এখন এই ক্যাগ এলো যেহেতু, একটা কোশ্চেন উত্তর বলে দিও তোমরা, যে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল নিযুক্ত হয় বা এই সংস্থাটা তৈরি হয়েছিল বেসিক্যালি কত নম্বর আর্টিকেলের মাধ্যমে? জাস্ট ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল নাম্বারটা তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। বিশেষ করে বিসিএস, ডব্লিউবিসিএস এর প্রিলিতে ক্যাগ ওরিয়েন্টেড কোশ্চেন কিন্তু একটা না একটা থাকেই, তো তোমরা আগে থেকে একটু জেনে রাখো, সুবিধা হবে। চলো পরের স্লাইডগুলো দেখে নেওয়া যাক। তো থার্ড স্লাইডে দেখে দেখো চেয়ারম্যান অফ এসএসসি। এই এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের নাম জানতে চাইনি, জানতে চেয়েছি স্টাফ সিলেকশন কমিশনের নতুন চেয়ারম্যানের নাম কি? এস গোপালাকৃষ্ণন। পরেরটা এসো, চেয়ারম্যান অফ সিইও অ্যান্ড সিইও অফ রেলওয়ে বোর্ড, চেয়ারম্যান অ্যান্ড সিইও অফ রেলওয়ে বোর্ড কি নাম? সতীশ কুমার। দেন ডাইরেক্টর অফ ইডি, এই ইডি ফুল ফর্ম বলে দিই, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। এমনি ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা এইসব নামের সঙ্গে পরিচিত। ডাইরেক্টরেট, নতুন ডাইরেক্টর অফ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কে হলেন? রাহুল নবীন। পরেরটা এসো, চেয়ারম্যান অফ এসবিআই, এস সি এস শেট্টি। তাহলে এই যে বললাম এসবিআই, এসবিআই এর হেডকোয়ার্টার কোথায়? এসবিআই এই নামটা কত সালে এসছে এবং এসবিআই এর পূর্বতন নাম মানে আগে নাম কি ছিল? তিনটেই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য। তাহলে এসবিআই এর হেডকোয়ার্টার কোথায়, এসবিআই নামটা কবে থেকে এসছে, আগে কি নাম ছিল, এবং এসবিআই এর বর্তমান চেয়ারম্যানের নাম সিএস শেট্টি। চারটেই মনে রাখতে হবে, বাকিটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। অ্যাম্বাসাডার অফ ইন্ডিয়া টু দ্য ইউনাইটেড নেশন, ইউনাইটেড নেশনের অ্যাম্বাসাডার ফ্রম ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে ইউনাইটেড নেশনের অ্যাম্বাসাডারের নাম কি? পি হরিশ। দেন এই স্লাইডের শেষ কি আছে? চেয়ারপারসন অফ ইউপিএসসি, ইউপিএসসি এটাই না তোমাদের ড্রিম? তাহলে ইউপিএসসির বর্তমান চেয়ারপারসনের নাম কি? প্রীতি সুদান। প্রীতি সুদান। নেক্সট গুলো আরো ইন্টারেস্টিং হতে চলেছে, বারবার বলছি যেটুকু করাচ্ছি অ্যাটলিস্ট এটা করে যাও বা করে রাখো, কারণ তুমি পড়তে অগাধ পারো, তোমার জ্ঞানের কোনো সীমা নাও থাকতে পারে, বাট এগুলোকে স্কিপ করো না কোনোভাবেই। চলো নেক্সট গুলো দেখে নেওয়া যাক। তো চেয়ারম্যান অফ ট্রাই, TRAI, তো নতুন চেয়ারম্যান ট্রাইয়ের কে হলেন? অনিল কুমার লাহোতি, ইনি হলেন ট্রাইয়ের নতুন চেয়ারম্যান। এখন ট্রাইয়ের ফুল ফর্ম মানে অ্যাব্রিভিয়েশন তোমরা কিন্তু যারা মিসলেনিয়াস মেন্স দেবে কমেন্ট করে জানাবে। আবার বলে ফেলো না যে স্যার বা দাদা ট্রাইয়ের ফুল ফর্ম তো এসছে পরীক্ষায়, বাট সিএসডিজির অ্যাব্রিভিয়েশন পোর্শন পড়ানোর সময় এটা স্কিপ বা ওভারলুক করা হয়েছে, কিন্তু না, ক্লাসের মধ্যে কিন্তু বারবার বলে দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট। দেন দেখো নিউ লোকপাল অফ ইন্ডিয়া, ভারতবর্ষের নতুন লোকপালের নাম কি? AM খানওয়ালকার। ভালো করে স্পেলিংটা দেখে নিও, AM খানওয়ালকার। দেন 16th ফিনান্স কমিশন,
তার চেয়ারম্যানকে, ভারতবর্ষের যে 16তম ফিনান্স কমিশন চলছে সেই ফিনান্স কমিশনের চেয়ারম্যানের নাম অরবিন্দ পানাগাড়িয়া। দেন সিবিডিটি চিফ, সিবিডিটির ফুল ফর্ম অবশ্যই করে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। সিবিডিটি, সিবিডিটির এই মুহূর্তে চিফ কে হলেন? রবি আগরওয়াল। দেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, যে ব্যক্তিত্বটার নাম না নিলে ভারতবর্ষের প্রতিরক্ষার ক্ষেত্রে কিন্তু একদম অসম্পূর্ণ থেকে যায়, সেই ভদ্রলোকের নাম কি? অজিত দোভাল। অজিত দোভাল কিন্তু পুনরায় নিযুক্ত হলেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এই পদে। দেন লাস্ট, আজকের ক্লাসের শেষ কোশ্চেন কি? স্পিকার অফ 18th লোকসভা, এলএস লিখেছি লোকসভা, 18তম লোকসভার স্পিকারের নাম কি? ওএম বিড়লা। দ্যাটস ইট। বাকি টাইম টু টাইম যতটা আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হবে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু সিএসডিজির তরফ থেকে তোমাদের কাছে দিতেই থাকবো টাইম টু টাইম। বাট যেটুকু আজকের ক্লাসে করালাম বা তোমাদের কাছে কমেন্ট আকারে জানতে চাইলাম, অবশ্যই করে সেটা তোমরা প্রথমে ক্লাসটা দেখবে আর সাথে সাথেই নোট ডাউন করতে থাকবে বাকি অ্যারাইজ হওয়া কোশ্চেনগুলো। তারপরে সেগুলোর অ্যান্সার কিন্তু একটা জায়গায় মার্ক করবে এবং কমেন্ট বক্সে পুট করবে। তাতে দুটো কাজ তোমার হয়ে থাকবে। এক, কারেন্ট অ্যাফেয়ার্স তো হচ্ছেই, পাশাপাশি স্ট্যাটিক জিকের পার্টটাও কিন্তু তোমার রেডি হয়ে থাকবে। এটাই কিন্তু পুরোপুরি একটা পড়ার ফর্মুলা। তুমি যদি শুধু কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে থাকো, পাশাপাশি যদি তুমি স্ট্যাটিক পার্টকে স্কিপ করে যাও, তাহলে কিন্তু তোমার পড়াটা অসম্পূর্ণ রয়ে যাবে এবং সেটা কিন্তু পরে খাটুনির একটা বড় কাজ হয়ে যাবে। বাট দুটো একসঙ্গে সাইমালটেনিয়াসলি যদি তুমি করতে থাকো, তোমার প্রিপারেশনটা কিন্তু ফুলফিল হবে, মানে পুরোপুরি তোমার একটা প্রিপারেশন, কংক্রিট প্রিপারেশন যেটাকে বলে, সেটা কিন্তু হবে। তো চলো ভালো করে পড়ো, প্রচুর পরীক্ষা 2025-এ, নিজেকে সেই লেভেলে প্রিপারেশন নিয়ে যাও যাতে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার যেন তোমার জন্য আসে বা ওয়েট করে থাকে। চলো টাটা।